নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। ধাবাতে আমরা কম বেশি সকলেই খেতে ভীষণই পছন্দ করি। এখানে ভেজ কিংবা নন ভেজ দু ধরনেরই খাবার ভীষণই ভালো পাওয়া যায়। উত্তর ভারতের বিখ্যাত খাবার হচ্ছে রাজমা চাউল, আর এই রাজমা চাউল কিন্তু যে কোনো ধাবাতেই খুব ভালো পাওয়া যায়। আমার আজকের রেসিপি ধাবা স্টাইলের রাজমা মশালা। তো দেখে নেওয়া যাক আমি আজকের এই রাজমা মশালা কিভাবে বানাই। এই যে দেখুন, এখানে আমি রাজমা নিয়েছি আগের দিন রাতে। ওটাকে আমি খুব ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখুন, ঠিক এই রকম হবে। এরপরে আমি কুকার বসিয়ে কুকারের মধ্যে রাজমাটা জল দিয়ে আমি বসিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 টিস্পুন নুন অ্যাড করে দিচ্ছি। নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম রাজমার সাথে। এরপরে আমি ঢাকা চাপা দিয়ে 2-3টে সিটি আমি দিয়ে নেব। কুকারের ঢাকা আমি বন্ধ করে দিলাম। তো এই যে দেখুন, কুকারের আমার সিটি হয়ে গেছে। আমি কুকারটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি। আলু, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 5-6টা রসুন, কাঁচা লঙ্কা, আদা আর 2টো লঙ্কা কুচি। তো এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল অ্যাড করলাম। তো আজকের রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি এতে একটা তেজপাতা 2-আধখানা করে আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে আমি ফোড়নে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে জিরে ফোড়নও দিতে পারেন। আমি এখানে জিরে ফোড়ন দিইনি, খালি তেজপাতা আর শুকনো লঙ্কা দিলাম আর কিছু গোটা গরম মশলা দিলাম। তাতে একটা এলাচ, একটুখানি জয়িত্রীর পাপড়ি, একটা দারচিনি আর 2টো লবঙ্গ। তো গোটা গরম মশলাটা 15 থেকে 20 সেকেন্ড ফ্রাই করে নিয়েছি। বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তারপরে ওর মধ্যে আমি আলুটা অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। আমার বাড়িতে সকলেই খুব আলুটা ভীষণই পছন্দ করে, সেই কারণেই আমি যে কোনো রান্নায় আমাকে আলুটা ব্যবহার করতে হয়। তো আলুটার মধ্যে আমি 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ওটাকে একটু ফ্রাই করে নেব, মিনিট 3-4 সময় ধরে। খুব ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। এই যে দেখুন, আলুটা আমার ফ্রাই হয়ে গেছে। তো আলুটাকে একটু সাইডে সরিয়ে আমি 2টো যে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাকেও ওর মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে আলুটাকে তুলে নিয়েও পেঁয়াজটা আলাদা করে ভাজতে পারেন। তো যেহেতু আমার ঘরোয়া রান্না, সেই কারণেই আমি আলুটাকে আর তুললাম না, তার মধ্যেই আমি পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটা কষিয়ে নেব আলুর সাথে, যাতে একটু কম তেল ব্যবহার করা যায়। এর মধ্যেই আমি 4-5 কোয়া রসুন থেতো করে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিলাম, আর 1 ইঞ্চি আদা সেটাকেও আমি পেস্ট করে রেখেছি সেটাকে, আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি সেটাকেও অ্যাড করে দিলাম। এরপরে আমি খানিকটা জল অ্যাড করে দেব। এরপরে আমি আবারও সমস্ত মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এরপর আমি ওতে 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, আমি যে চামচটা করে দিচ্ছি সেই চামচটা খুবই ছোট, ওটা 2 চামচ মানে 1 চামচ, আর 1/2 টিস্পুন চিলি পাউডার,
আর কাশ্মীরি মির্চ কালার হওয়ার জন্য হাফ টিস্পুন অ্যাড করে দিলাম। এরপরে আমি সমস্ত মশলার সাথে আলুটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আবারও খানিকটা জল অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো কড়াইতে পুড়ে না যায়। মিনিট 4-5 সময় ধরে আমি মশলার সাথে আলু কষিয়ে নেব। এরপর আমি টমেটো কেচাপ 1 টিস্পুন মতন অ্যাড করে দিলাম। আমার কাছে টমেটো ছিল না, আপনাদের কাছে যদি টমেটো থাকে আপনারা টমেটো অ্যাড করতে পারেন। আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো হয়ে গেছে। আর এই যে দেখুন রাজমাটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, ওটা আমি একটা পাত্রে রেখে দিয়েছিলাম। এরপরে আমি রাজমাটাকে ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো রাজমাটা আমার অ্যাড হয়ে গেছে। এরপরে আমি আবারও রাজমার সাথে আলু মশলা সমস্ত কিছু 3-4 মিনিট সময় ধরে আবারও কষিয়ে নিচ্ছি। তো এতে আমি 1 টিস্পুন চিনিও অ্যাড করে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। কিন্তু পাঞ্জাবি রান্নাতে চিনি অ্যাড করা হয় না, তা সত্ত্বেও আমরা যেহেতু বাঙালি, আমরা বাঙালিরা যে কোনো রান্নাতে একটু যদি মিষ্টি না দিই তাহলে যেন আমাদের মনে হয় রান্নাটা অসম্পূর্ণ হয়ে গেল। তো সেই কারণেই আমি চিনিটা একটু অ্যাড করলাম। আপনাদের যদি অপছন্দের হয় তাহলে আপনারা চিনিটা অ্যাভয়েড করতে পারেন। তো আমার রাজমা আলু মশলা সমস্ত কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি ওতে পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম। খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর আবারও আমি ঢাকা চাপা দিয়ে মিনিট 4-5 সময় ধরে ওটাকে ফুটতে দেব। তো 4-5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে দিলাম। তো আমার রাজমা মশলা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। শেষে আমি আবারও 3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে অ্যাড করে দিলাম। এতে কিন্তু রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয়। আর এতে আমি শেষে আরেকটা মশলা তড়কা দেব। আবারও ওটাকে চাপা দিয়ে দিলাম। এদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। তো ফ্রাইং প্যানের মধ্যে আমি হাফ চামচ ঘি অ্যাড করে দিলাম। ঘিটাকে একটু গলতে দেব। ঘিটা আমার গরম হয়ে গলে গেছে। এরপর আমি ওতে 1.5 চামচ মতন কসুরি মেথি অ্যাড করে দিলাম। কসুরি মেথিটা ঘিয়ের সঙ্গে একটু ভেজে নেব, নিয়ে তারপরে আমি ওই রাজমার মধ্যে অ্যাড করে দেবো। তাহলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয়। এই যে দেখুন, এই রাজমার মধ্যে আমি কিন্তু এই তড়কাটা ঘিয়ের মধ্যে যে কসুরি মেথিটা একটু ফ্রাই করে নিয়েছি সেটাকে অ্যাড করে আবারও ওটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই যে দেখুন, নেড়ে দিলাম। তো আমার আজকে ধাবা স্টাইলের রাজমা মশলা অলমোস্ট রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর যদি ভালো লাগে আমার মতন করে এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। এটি কিন্তু জিরা রাইস, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে। তো আমি এখন একটা প্লেটের মধ্যে রাজমাটা সার্ভ করে নিচ্ছি। এটাই হচ্ছে আমার ধাবা স্টাইলের রাজমা মশালার ফাইনাল লুক। কেমন হয়েছে অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি চ্যানেলে নতুন কিছু শেয়ার করলে সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।